সবাইকে নমস্কার। আমি কৌশিক আবার চলে এলাম কিছু ছাত্রের রিকোয়েস্টে আমার চ্যানেল ইংলিশ পাঠশালায় নতুন আরেকটা এডুকেশনাল ভিডিও। তো ওরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বাংলাতে ভিডিও বানান, তাহলে তাদের বুঝতে একটু সুবিধা হয়। আমি তাদের অনুরোধ রেখে আজকের ভিডিওটা আমি বাংলাতেই বেশিরভাগটা করার চেষ্টা করব। আজ আমি ডিগ্রি চেঞ্জ নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাতে যাচ্ছি, যেটা ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 12 অবধি সমস্ত স্টুডেন্টদের জন্যই কার্যকরী হবে আশা করি। প্রত্যেকবারের মতো একটা কথা শুরুতেই বলতে চাই, আমি যে সব জানি তার কোনো মানে নেই। ছোটদের কাছ থেকে শিখতেও আমার কোনো লজ্জা বা দ্বিধা নেই। আবার কাউকে শেখানোর সময় আমি নিজেকে যে একটা মাস্টার মনে করা, টিচার ফিগার, আমি নিজেকে সেটা মনে করি। খেলার ছলে ভালোবাসা দিয়ে যতটুকু স্টুডেন্টদেরকে গাইড করা যায় আমি সেটারই চেষ্টা করি। তো নমস্কার, আজকের ভিডিও আমি শুরু করছি। ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। তো ডিগ্রি 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। যেমন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, টল পজিটিভ, টলার, টলের সাথে আর যুক্ত হলো আর, টলার, সেটা হলো কম্পারেটিভ। আর TALLEST যখন যোগ হচ্ছে, টলেস্ট হচ্ছে ব্যাপারটা, সেটা হয়ে গেল সুপারলেটিভ। মানে পজিটিভ ডিগ্রি মানে স্বাভাবিক, যেমন টল লম্বা, কম্পারেটিভ তার চেয়ে একটু বেশি, টলার মানে বেশ লম্বা, আর তার থেকে অনেকটাই বেশি টলেস্ট, খুব লম্বা, লম্বা, বেশ লম্বা, খুব লম্বা, টল, টলার, টলেস্ট। এবার গ্রামার বইতে ডিগ্রি চেঞ্জ অধ্যায়ে এই ডিগ্রিগুলো দেওয়া থাকে, ফর্মগুলো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমি আশা করব স্টুডেন্টদের প্রত্যেকের কাছে এই গ্রামার বই আছে, তারা সেখান থেকেই এই ব্যাপারটা কভার করে নেবে। যেমন গুড, বেটার, বেস্ট, ভালো, বেশ ভালো, বেস্ট মিন্স খুব ভালো, ব্যাড, ওর্স, ওর্স্ট, খারাপ, বেশ খারাপ, খুব খারাপ। এবার এই গুড আর ব্যাডটা হলো ব্যতিক্রম, কারণ গুডের ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভে গুডার আর সুপারলেটিভে গুডেস্ট কখনোই হবে না। আবার ব্যাডের ক্ষেত্রে কম্পারেটিভে ব্যাডার, সুপারলেটিভে ব্যাডেস্ট নেবার। এই দুটো ব্যতিক্রম। গুড কম্পারেটিভে হবে বেটার, সুপারলেটিভে হবে বেস্ট। সিমিলারলি ব্যাডের ক্ষেত্রে কম্পারেটিভে হবে ওর্স, WORSE, অ্যান্ড সুপারলেটিভ হবে ওর্স্ট। আর বেশিরভাগই সব একই রকম, যেমন আগেই বললাম টল, টলার, টলেস্ট। ক্লেভার মানে চালাক, কম্পারেটিভে হবে ক্লেভারার, অ্যান্ড সুপারলেটিভে হবে ক্লেভারেস্ট, চালাক, বেশ চালাক, খুব চালাক। এবার যে সমস্ত ওয়ার্ডগুলো একটু বড়, যেমন ইন্টেলিজেন্ট, পজিটিভে আছে ইন্টেলিজেন্ট, সেটা কম্পারেটিভে হবে মোর ইন্টেলিজেন্ট, অ্যান্ড সুপারলেটিভে মোস্ট ইন্টেলিজেন্ট। বড় ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কম্পারেটিভে যোগ হবে মোর, আর সুপারলেটিভে যোগ হবে মোস্ট। ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, মোর ইন্টেলিজেন্ট ইন কম্পারেটিভ বেশ বুদ্ধিমান, মোস্ট ইন্টেলিজেন্ট ইন সুপারলেটিভ খুবই বুদ্ধিমান। এবার আমি ডিগ্রি চেঞ্জের যে রুলসগুলো আছে সেগুলো খুব সংক্ষেপে ব্রিফলি আলোচনা করতে চাই। যেমন একটা সেন্টেন্স, কলকাতা ইজ দি বিগেস্ট সিটি ইন ইন্ডিয়া, ব্র্যাকেটে লেখা থাকলো মেক ইট পজিটিভ, মানে এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে রুলসটা কী হবে আশা করি তোমরা যদি খাতা পেন থাকে একটু টুকে নেবে, লিখে নেবে। তো যে কোনো সেন্টেন্সকে পজিটিভ বানানোর রুলস হচ্ছে একটাই রুলস, অ্যাট ফার্স্ট দ্য স্ট্রাকচার ইজ নো আদার প্লাস অবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম, বিগেস্টের পজিটিভ ফর্ম প্লাস আবার অ্যাজ প্লাস সাবজেক্ট। তাহলে কী দাঁড়ালো উত্তরটা? নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ বিগ অ্যাজ
কলকাতা। এবার এই সেন্টেন্সটাকেই, কলকাতা ইজ দি বিগেস্ট সিটি ইন ইন্ডিয়া, এটাকে আমি যদি কম্পারেটিভে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন, THAN দেন, প্লাস অ্যানি আদার প্লাস অবজেক্ট। তাহলে উত্তরটা কী দাঁড়ালো? কলকাতা ইজ বিগার দ্যান অ্যানি আদার সিটি ইন ইন্ডিয়া। এবার ঠিক একই রকমভাবে আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, কারণ এবার আমাদেরকে সুপারলেটিভে কনভার্ট করতে হবে। কথার কথা, রাজু ইজ টলার দ্যান অ্যানি আদার বয় ইন স্কুল। ব্র্যাকেটে লেখা আছে মেক ইট সুপারলেটিভ, এটাকে সুপারলেটিভ বানাতে হবে। দেন দ্য স্ট্রাকচার শুড বি সাবজেক্ট প্লাস দি প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো? রাজু ইজ দি টলেস্ট বয় ইন স্কুল। তো এই হলো ডিগ্রি চেঞ্জ। এমন কিছু কঠিন না, আবার ভাবতে গেলে ভয় পেলে অনেকটাই কঠিন। আমার কাজ স্টুডেন্টদের মধ্যে থেকে ইংলিশের যে ভয়টা, সেটা দূর করার। আর এটার জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করা যায় করি। ইংরেজিকে দেখে কেউ ভয় পাবে না, ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। সো দিস ইজ দি টোটাল কনসেপ্ট অফ ডিগ্রি চেঞ্জ। I think and I hope this video will help all of you. এই ভিডিওটা তোমাদের সবার কাজে লাগবে। নমস্কার, ভালো থাকবে।